গীতা বলছে এই সৃষ্টিতে তিন পুরুষ আছে। খরপুরুষ, যিনি জন্ম ও মৃত্যুর বন্ধনে আবদ্ধ। 2 অক্ষর পুরুষ, যিনি দীর্ঘকাল বেঁচে থাকেন কিন্তু সম্পূর্ণ মুক্ত নন। কিন্তু গীতা এখানেই থামে না। এই দুজনের ঊর্ধ্বে আছেন উত্তম পুরুষ, যিনি অবিনাশী, যিনি পরমাত্মা। গীতা অধ্যায় 15 শ্লোক 17 স্পষ্ট বলছেই, এই উত্তম পুরুষ তো ভিন্ন। প্রশ্ন হল, আমরা কাকে ভগবান বলে মানছি? গীতা অধ্যায় 4 শ্লোক 34 বলছেছে, সত্য জানতে হলে পূর্ণ জ্ঞানী সন্তের শরণ নিতে হবে। সত্য জানতে সন্ত রামপালজি মহারাজের বাংলা সৎসঙ্গ দেখুন।